লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? কিন্তু আমি খুব খুশি নই, কেননা কালকে তোমাদেরকে আমি ব্লগ দিতে পারিনি। মানে আমার ফোনটাতে খুব হ্যাং হয়ে যাচ্ছিল, ওই জন্যে দিয়েছিলাম, মানে ভিডিওই করতে পারছিলাম না আর কি। যা করছি ফোন অফ হয়ে যাচ্ছে, যা করতে যাচ্ছি ফোন অফ হয়ে যাচ্ছে, এরকম একটা ডিস্টার্ব হচ্ছিল। ওই জন্য ফোনটাকে দোকানে দিয়ে এসেছিলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এই অল্প একটু তোমাদের সঙ্গে আমি একটু গল্প করে, আর আমার একটু পুরনো ভিডিও কিছু আছে, কয়েকদিন আগে এক জায়গায় গেছিলাম, মানে সেখানের তাদের বাড়িটা আমার খুব ভালো লেগেছিল বলতে, মানে সেই পুরনো দিনের হয় না, সেই কড়িবর্গার বাড়ি, সেরকম কড়িবর্গার বাড়ি ছিল। আর কড়িবর্গার বাড়ি প্লাস মানে ওদের ছাদ বাগান খুব ভালো লেগেছিল আমার। তো সেইটার একটু ভিডিও আমার করে রাখা ছিল। তো আমাকে দোকানে বলছে, বৌদি এই আপনি ফোন ফাঁকা করে দিন, ফোনে কিছু রাখবেন না, মানে ওই জন্যে আরও ফোন হ্যাং হয়ে যাচ্ছে। তো আমি ভেবেছি ওই ভিডিওটা আজকে তোমাদেরকে দিয়ে দেবো। মানে ওই যে বেড়াতে গেছিলাম, মানে তারা কেউ ক্যামেরায় আসেনি, তো ওই তাদের বাড়িটা আর তাদের বাগানটা আমার খুব ভালো লেগেছিলো। ওই দুটো একটু দেখাবো, দিয়ে দেবো তোমাদেরকে। আর আশা করছি পরের দিন থেকে আমি আবার ঠিকঠাক মানে ব্লগ যেমন বানাচ্ছিলাম সেরকমই আবার দিতে পারবো। তাও জানো, আমি কিন্তু পুরনো কিচ্ছু রাখি না। মানে ওই যে দুপুরবেলায় আমি ভিডিও পোস্ট করি, যেই পোস্ট করা হয়ে গেল, যেগুলো আমার যে কটা ভিডিও আমি সকাল মানে আগের দিনের করে সকাল থেকে রাত অবধি করে পরের দিন যে ভিডিও পোস্ট হয়ে গেল পুরো ডিলিট করে দিই, সমস্ত ডিলিট করে দিই। তাও যে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু কিছু তো থেকেই যায় বলো, পুরনো একটু ফটো টটো এসবগুলো তো থেকেই যায়। তো যাই হোক, মানে কিছুদিন এমনি করে আমি চালাই। ও বললো তারপরে আবার একদিন সময় করে আপনি দিয়ে যাবেন ফোনটা, আমি আবার একটু দেখে দেবো, তাই বললো। তো ঠিক আছে। আর এখন তো 11টা বাজে, ওদিকে লক্ষ্মী কাজ করে গেছে, আমারও চান হয়ে গেছে, বুম্পাও তো বেরিয়েছে, আমার রান্নাবান্না শুরু হয়েছে। আমি এই যে একটু গল্প করে আর তারপরে তোমাদেরকে আমি ওই ভিডিওটা দেখাবো, ওই ভিডিওটা দেবো এটার পরে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো ওইটাই দিই, আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। পুরনো বাড়িটা তোমরা দেখো, কেমন পুরনো বাড়ি, কড়িবর্গার বাড়ি। তো এটা দেখে তোমরা বলবে যে কেমন লাগলো তোমাদের এই বাড়িটা দেখে। তো ঠিক আছে, আমি দেরি করছি না, মানে ওই ভিডিওটাও তো আছে, এটা সঙ্গে দিতে হবে তো। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আশা করছি নেক্সট ব্লগটা ঠিকঠাক মতো আবার বানাতে পারবো। হ্যাঁ, তোমাদের ভালোবাসা থাকলে সব হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো বন্ধুরা কেমন কড়িবর্গার। এটা হচ্ছে ব্যালকনিটা। হ্যাঁ, ওদের বাড়ির সামনে যে একটা বারান্দা মতন রয়েছে, এটা সেটা মানে সরু বারান্দাতে ওরকম পুরো কড়িবর্গা। আর এটা একটা রুমের ভেতরে ঢুকলাম আমি, দাঁড়াও তোমাদেরকে পুরো সিলিংটা দেখাই। দেখো কেমন, দেখেছো? মানে আমার ঢুকে দেখে কেমন একটা অদ্ভুত লাগলো যে কি সুন্দর। এখন তো আর এগুলো দেখাই যায় না বলো, মানে জানি না দেখা যায় কি না, আমি অন্ততপক্ষে এখন দেখিনি এরকম। এটা হচ্ছে আর একটা রুম, ওই রুমটার থেকে বেরিয়ে এলাম, ওইটা একটা রুম দেখালাম, এটা আর একটা রুম। কি সুন্দর লাগছে। আর দেখো কেমন গোল গোল করে, মানে ভেতরে একটা জিনিসপত্র রাখার জায়গা করা রয়েছে, আর ওখানে একটা সেই পুরুলিয়ার ছৌ নাচের মূর্তি রাখা রয়েছে, মানে মুখটা আর কি ছৌ নাচের। তো এরকম গোল গোল করে দেখো জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। আমি তোমাদেরকে ছাদেও নিয়ে যাচ্ছি, চলো। মানে এটা বাড়ি দুটো রুম আর ব্যালকনিটা দেখলে, এবারে ছাদটা দেখবে, চলো। ছাদের রেলিংটা শুদ্ধ সেই পুরনো আগের বাড়ির রেলিংগুলো যেমন হতো, মানে কি সুন্দর, কি অদ্ভুত। অথচ মানে বোধ হয় এটা চুনসুরকির বাড়ি। হ্যাঁ, আর বলছে 100 বছরেরও বেশি পুরনো এই বাড়িটা। মানে টুকটাক রিপেয়ারিং হয়েছে, রং হয়েছে মাঝে সাঝে কখনো সখনো, কিন্তু মানে মেন বাড়িটা 100 বছরেরও বেশি পুরনো। কেমন মানে সুন্দর এই টেলিংগুলো কেমন লাগে না দেখলে, মানে একটা মানে দেখলেই যেন একটা পুরনো ছোঁয়া থাকে। আর এটা হচ্ছে চিলে ছাদটা, ওপরে একটা ট্যাঙ্ক বসানো রয়েছে, মানে চিলে ছাদের ওপরটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটাও ওরকমই করে কড়িবর্গা দিয়েই করা।
আর এটার বাড়িটার পাশটাতে একটা বাগান আছে, মানে বাগানটা সাজানো বাগান কিছু নয়, কিন্তু বেশ এই বাড়িটার সঙ্গে বাগানটার যেন একটা মানে অন্যরকম একটা মানে সম্পর্ক রয়েছে আর কি, যে যেমন বাড়িটা বাগানটাও সেরকম পুরনো পুরনো বড় বড় গাছ রয়েছে বিশাল বিশাল। আমি দেখাচ্ছি বাগানটা গিয়ে তোমাদেরকে। আর এই দেখো আমি এবারে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে মানে সিঁড়ির দরজাটা, তো সিঁড়ি দিয়ে নামছি, তো সিঁড়ির ছাদটাও দেখো ওই রকমই ইয়ে করা, মানে কি বলবো ওই রকম কড়িবর্গা দেওয়া। আর এই ঘুলঘুলির মতনগুলো কেমন রয়েছে দেখো, মানে জানি না, আমার কিন্তু একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে এই বাড়িটা এসে আর কি, মানে বাড়িটা এসে দেখে। এই দেখো এই মানে এই চিলে ছাদের সিলিংটাও এরকমভাবেই বানানো আর কি। আর পুরো মানে গোল গোল করে আর্চ করে করে মানে পুরো বারান্দা জানলার ইয়েগুলো সমস্তটা এরকম আর্চ করে করে বানানো। এটা হচ্ছে বারান্দাটা, মানে নিচের বারান্দাটায় আমি এখন ছাদ থেকে আবার নেমে এলাম নিচের বারান্দাটাতে। তো চলো আমি তোমাদেরকে একবার বাগানটাতে নিয়ে যাই। মানে বাগানটা দেখো, মানে যে হ্যাঁ খুব সাজানো সুন্দর বাগান তা না, কিন্তু বেশ একটা অন্যরকম ছোঁয়া রয়েছে বাগানটাতে, মানে কি বলবো একটা বেশ একটা মানে বাড়িটার সঙ্গে বাগানটার একটা যেন অন্য রকমের মিলমিশ রয়েছে আর কি। দেখো ওইদিকে ওইখানটাতে একটা শিউলি গাছ রয়েছে, এটার ওই দিকটা ওইটা হচ্ছে একটা শিউলি গাছ, শিউলি, শাল, সেগুন, তারপরে মেহগিনি, আবার একটা চন্দন গাছও আছে। তো ওই কোণারটা বললো চন্দন গাছ, বললো ডান দিকের কোণেরটা, তো আমি আর একটু কনফার্ম হয়ে আসি, এসে তোমাদেরকে মানে শিওর হয়ে দেখাচ্ছি যে হ্যাঁ এটাই চন্দন গাছ বলে। হ্যাঁ মানে মানে কেমন বাগানটাও যেন একটু অন্যরকম। বাড়িটা কেমন, বাড়িটা দেখো পুরনো বাড়ি। কোনটা এটা? এইটা ডান দিকের কর্নার, মানে এইটাই। হ্যাঁ ওটাই। দেখি চন্দন গাছ বলছে এটা, এইটা কি? এটা মনেই হচ্ছে না চন্দন, বলো। কত রকমের গাছ সব হয়ে রয়েছে। দাঁড়াও কোনটা চন্দন গাছ আমি একটু কনফার্ম করে তোমাদেরকে বলছি যে এটা চন্দন। এগুলো তো শাল, ওখানে মেহগিনি, ওই দূরের ওই গাছটা মেহগিনি, এটা তো জাম, ওইটা আছে শাল, ওই দূরের ওইটা মেহগিনি। একদম দেখো মানে ভালো করে রোদ আসছে না। হ্যাঁ এটাই, ও এটা চন্দন গাছ। বাবা আমি তো চন্দন গাছ জীবনে দেখিনি কখনো, তোমরা দেখেছো কি জানি না। দেখো কেমন বীজ দেখো চন্দনের, এগুলো চন্দনের বীজ, চন্দনের বীজ। এগুলো কি ফেললে গাছ হবে? ইস হ্যাঁ এগুলো ফেললে কি গাছ হবে? বাবা কখনো দেখিনি, এই প্রথম দেখছি আমি চন্দন গাছ, কখনো দেখিনি। দেখে তো কিছু স্পেশাল কিছু লাগছে না অবশ্য, একই রকম লাগছে গাছটা, তবে পাতাগুলো দেখো, পাতাগুলো একটু ছোট ছোট। যারা দেখেছো তারা জানো, আমি তো কখনো দেখিনি চন্দন গাছ, ওই জন্যই আমি জানি না। আবার এগুলো কি ছোট ছোট ফুলের মতনে দেখো, দেখো কেমন বীজ, দেখো বেগনি বেগনি, কোনো গন্ধ কিছু নেই। বাবা দেখো চন্দন, শাল, সেগুন, হ্যাঁ শাল, এটা তো জাম গাছ, ওই দুটো হ্যাঁ ওই দুটো শাল। হ্যাঁ এটা তো জাম, হ্যাঁ এটাই জাম হয়, জাম হয়। ও ও এইটা আচ্ছা, আমি ভাবছিলাম ও ওটা শাল গাছ, ওই যে দূরে যেটা ওইটা, ওই সামনেই যেটা, ওই সাইডেরটা মেহগিনি, হ্যাঁ সরু পাতাটা মেহগিনি। হ্যাঁ এটা শিমুল গাছ, ফুল ফোটেনি কেন? হ্যাঁ ওইটা তো কাঁঠাল গাছ। আচ্ছা ওইটা হচ্ছে তো
বাবারে, এটা শাল গাছ তাই তো? এটা শাল গাছ। বাবরি কত লম্বা গাছটা, দেখো শাল গাছ। আর বাগানে ঘুরে বেড়ানো হচ্ছে, একদম সেই পাতার আওয়াজ, মড়মড় করে পাতার আওয়াজ উঠছে, দেখো কেমন আওয়াজ। আর এই গরমে তোমাদের বাড়িটা কেমন ঠান্ডা হয় বলো? ঠান্ডা থাকে, খুব ঠান্ডা থাকে না? তো বড় এটা তো ফুলের গাছ। এটা তো শিউলি ফুলের গাছ। হ্যাঁ, কেমন আওয়াজ হচ্ছে। দিচ্ছে ধুলো আর ভাইপো দিচ্ছে শুয়োপোকা, এবারে সে ইয়ে হলো। সত্যি কেমন লাগছে না? চলো চলো ফিরে যাই। চন্দন গাছ এই প্রথম দেখলাম জীবনে। এই গাছটাতে কতদিন পরে চন্দন কাঠ পাওয়া যাবে? বছর 10? তবে থাকবে না, তবে চুরি হয়ে যাবে। চুরি হয়ে যাবে না? গাছ কারোর বাড়িতে থাকে না, ওই ঠিক চুরি হয়ে যাবে। পুরো গাছ কেটে নিয়ে পালাবে না? তাহলে তোমাকে এদিকে পাহাড়া বসাতে হবে। জেনারেলি পাড়ায় থাকে না আসলে, যেখানে দেখবে চুরি হয়ে যাবে। অনেক ফুলও ফুটেছে কিন্তু, জবা ফুল না? অনেক ফুল ফুটেছে, আমাদের গুলোতে এখনো ফুটেনি। আরও ফুল গাছ লাগাও এগুলোতে। হনুমানে এত নষ্ট করে। ও হনুমান আছে এখানে? আচ্ছা, ওদিকে একটা কুয়ো রয়েছে, কুয়োটাতে জল আছে। তো বন্ধুরা দেখলেই কড়িবর্গার বাড়ি, সাথে এরকম একটা বাগান। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।